কৃষ্ণনগর কোর্টে পচা টমেটো নিয়ে মহুয়ার অপেক্ষা। শুক্রবারের ঘটনায় এবার মামলার হুঁশিয়ারি মহুয়ার। হাজিরা না দেওয়ায় ডিম থেরাপি এড়ান মহুয়া। আর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে মামলার হুঁশিয়ারি। আরো একবার আপনাদের জানাই, কৃষ্ণনগর কোর্টে পচা টমেটো নিয়ে মহুয়ার অপেক্ষার। শুক্রবারের ঘটনায় এবার মামলার হুঁশিয়ারি মহুয়ার। হাজিরা না দেওয়ায় ডিম থেরাপি এড়িয়েছেন মহুয়া। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে মামলার হুঁশিয়ারি। গত শুক্রবার একটি মামলায় কৃষ্ণনগর জেলা আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল মহুয়া মৈত্রের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর রুদ্র। সমীর, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন মহুয়া মৈত্র, কি হুঁশিয়ারি দিয়েছেন, কি জানা যাচ্ছে? দেখো, গত পরশুদিন অর্থাৎ শুক্রবারের দিনকে কৃষ্ণনগর জেলা আদালতে মহুয়ার হাজিরা দেওয়ার কথা ছিল এবং মহুয়া হাজিরা দেবে এই খবর পাওয়া মাত্র কিন্তু সেখানে বিজেপির কিছু কর্মী সমর্থক, মহিলা কর্মী সমর্থক যারা পচা ডিম এবং পচা টমেটো নিয়ে আদালত চত্বরে উপস্থিত হয়েছিলেন। তার কারণ মহুয়া আসলে তাকে রেখে বিক্ষোভ দেখাতেন এবং মহুয়ার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তিনি যে খাদ্যিকাল স্ট্রাইক করেছিল ভারত সরকার এবং সেই তারপরে সেনাবাহিনী এবং সেটাকে শো ফল্ট বলে আখ্যা দিয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতেই মহিলারা উপস্থিত হয়েছিলেন, কিন্তু তিনি না আসায় তারা ক্ষোভ দেখায় থাকে। পরবর্তীকালে সেই ভিডিও যখন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেই ভিডিও দেখে মহুয়া মৈত্র গতকাল একটা প্রতিক্রিয়া দিয়েছেন সমাজ মাধ্যমে। তো ওই মহিলাদের মুখ কিন্তু দেখা গিয়েছে এবং তিনি উজ্জ্বল বিশ্বাস নন, অর্থাৎ উজ্জ্বল বিশ্বাসের উপর যে হামলা হয়েছিল সেই উজ্জ্বল বিশ্বাস তিনি নন। পরবর্তীকালে কিন্তু মহিলা যেভাবে চেনা গিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু মামলা করবেন এবং তাদেরকেও আদালত চত্বরে টেনে নিয়ে আসবেন। বেশ, একেবারে ধন্যবাদ সমীর। আর সোশ্যাল মিডিয়ায় মহুয়া মৈত্র কি হুঁশিয়ারি দিয়েছেন দেখাবো একবার। আমি তো উজ্জ্বল বিশ্বাস নই, আপনাদের মুখ দেখা যাচ্ছে। আপনারা যে আমার জন্য অপেক্ষা করছেন হাতে ডিম নিয়ে, ইউ ক্যান বি রেকগনাইজড, ইউ ক্যান বি আইডেন্টিফাইড। এখন আমি কি করব? আমি তো এফআইআর করব। মহুয়া মৈত্র হতে পারবেন না, কিন্তু মহুয়া মৈত্রের দুটো ডিম ছুঁড়ে যদি আজকে হিরোইন হয় তাহলে খুব ভালো। রাজনীতি আমিও করেছি, আপনারা অন্য পার্টি করেন, কিন্তু একটা সিস্টেমের মধ্যে রাজনীতি করতে হয়। আপনাদের কিন্তু আগামী 3 বছর কোর্টে হাজিরা দিতে হবে, তখন কিন্তু কোনো বিজেপির দাদারা আপনাদের বাঁচাবে না।